আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পেনভিশন টিভির নিয়মিত আয়োজন দারসুল হাদিসের আজকের পর্ব। দর্শক, আমরা আজকের পর্বে একটি চমৎকার বিষয় জানবার চেষ্টা করব হাদিসের আলোকে। আর সে বিষয়টি হচ্ছে মুসলিম উম্মার জন্যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের উপরে, ভূপৃষ্ঠের মধ্যে তিনটি শ্রেষ্ঠতম মসজিদকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা আমাদের কাছে উল্লেখ করেছেন, বয়ান করেছেন। এই তিনটি মসজিদ হচ্ছে, এক নম্বর হলো মসজিদে হারাম, পবিত্র কাবা শরীফ বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদে নববী শরীফ এবং তৃতীয় নম্বর হচ্ছে মসজিদে আকসা। এই তিনটি মসজিদের সম্মান, তার মর্যাদা, তার ফজিলত এবং এই তিনটি মসজিদে সালাত আদায় করবার যে মর্তবা রয়েছে সেটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, পবিত্র মসজিদে নববী শরীফে সালাত আদায় করার কি ফজিলত। এক্ষেত্রে আমাদের প্রচলিত একটি কথা আমাদের মধ্যে রয়েছে যে পবিত্র কাবা শরীফে মসজিদে হারামে নামাজ আদায় করলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আর মসজিদে নববী শরীফে 1 রাকাত সালাত আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এভাবে একটা প্রচলিত কথা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু বিষয়টি আসলে ওইভাবে হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। বিশুদ্ধভাবে যেটি প্রমাণিত হয়েছে আমরা সেটি আজকে হাদিস থেকে জানবার চেষ্টা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুন ফি মসজিদি হাযা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদে নামাজ পড়ার ফজিলত বা তার মর্যাদা হলো আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মসজিদাল হারাম। অর্থাৎ আমার এই মসজিদে নববীতে সালাত আদায় করার ফজিলত হলো 1 রাকাত সালাতে আলফ, অর্থাৎ আফদালু মিন আলফি সালাতিন, অর্থাৎ 1000 রাকাতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন এবং প্রতিটি মানুষ এটি পাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে মসজিদে হারামে সালাত আদায় করার ফজিলত সেটি ভিন্ন কথা। আমরা জানি যে মসজিদে হারামে নামাজ আদায় করার ফজিলত রয়েছে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। ফলে এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে মসজিদে নববী শরীফে সালাত আদায় করলে 1 রাকাতে আলফ দারাজা, অর্থাৎ 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, আলফে সলাতিন ফিমা সিওয়াহু। তো সুতরাং আমাদের মধ্যে এই কনফিউশনটি দূর করা দরকার এবং সেই সাথে আমরা যেন মসজিদে নববী শরীফের এই ফজিলতটি আমরা জেনে আমরা যেন ইনশাআল্লাহ তাআলা যারা মসজিদে নববী আমরা জিয়ারত করতে যাই, রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে যাই, অবশ্যই আমরা যেন সালাতগুলো যেন জামাতের সঙ্গে মসজিদে নববী শরীফে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।